নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, তোমরা যখন নারীদেরকে গ্রহণ করো, নারীদেরকে যখন বিয়ের প্রস্তাব দিবা, যখন বিবাহ করার নিয়াত করবা, চারটা জিনিস দেখে তোমরা নারীদেরকে গ্রহণ করো। মুসল্লিরা সবাই জবাব দেন, আমার নবীজি কয়টা জিনিসের কথা বলেছে? চারটা জিনিস দেখে তোমরা নারীদেরকে গ্রহণ করো। এক নাম্বার লিমা আলিহা, তোমরা সর্বপ্রথম সম্পদ দেখো। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, এরপরে তার বংশ দেখো। তিন নাম্বার ওয়ালি জামা আলিহা, তার সৌন্দর্য দেখো। চার নাম্বার ওয়ালি দিনিহা, তার দিনদারিতা দেখো। এই চার জিনিসের কথা আমার নবীজি বললেন, এই চারটা জিনিস দেখে তোমরা নারীদেরকে গ্রহণ করো। ফাদফুর বিদাতিদ্দিন, যদি তোমরা সফল হতে চাও তবে তোমরা দিনদারিটাকে বেশি তোমরা গুরুত্ব দাও, প্রাধান্য দাও। কান সুবহানাল্লাহ। এই চারটা জিনিস নবীজি দেখতে বলেছেন, এই চারটা জিনিস নবীজি করতে বলেছেন। তবে তোমরা যদি টিকতে চাও, তোমরা যদি সফল হতে চাও, দিনদারিকে বেশি প্রাধান্য দাও, মর্যাদা দাও। কারণ যার ঘরে স্ত্রী, যার ঘরের সহধর্মিণী, যার অর্ধাঙ্গিনী দিনদার, তার ঘরে জান্নাত। আর যার স্ত্রী বদকার, তার ঘর হয়ে গেছে জাহান্নাম। বলেন ঠিক কিনা? প্রাধান্য কেন বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আমার নবীজি বলে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা দেখো সব সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা স্ত্রী। সুবহানাল্লাহ। কান আল্লাহওয়ালা স্ত্রী যার ঘরে জান্নাত তার ঘরে, নেককার স্ত্রী যার ঘরে জান্নাত তার ঘরে, আর বদকার স্ত্রী যার ঘরে জাহান্নাম তার ঘরে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আর এই নেককার স্ত্রী আমার ভাইরা, এটা আল্লাহ পাক আপনাকে এমনি এমনি দিবে না। এটা আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করতে হয়, বলতে হয়। তাহাজ্জুদের নামাজেও দোয়া করে আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।